আপনি জীবনে যা কিছুই করেন না কেন, ভুলেও কখনো নিজের সুখের চাবিকাঠি অন্যের হাতে তুলে দিবেন না। কখনো কারো উপর এত বেশি নির্ভরশীল হবেন না, কারণ তাদের সামান্য অবহেলাতে আপনার মন খারাপ হয়ে যেতে পারে। বিশেষ করে মানসিকভাবে আপনার মন খারাপ হয়ে যেতে পারে। মন খারাপ হলে মান্না দে আর কিছু গান শুনতে পারেন, অথবা ইসলামী গজল শুনতে পারেন। আপনার নিজের জন্য ওঠা এক কাপ কফি বানিয়ে খেতে পারেন। বিকেলের মিষ্টি মিষ্টি রোদে একা একা হাঁটতে বেরিয়ে যান, কিংবা আপনার প্রিয় লেখকের কিছু বই পড়তে পারেন। তাহলে আপনার মন কিছুটা ভালো লাগবে। যদি কোনো সৃজনশীলতা থাকে, তবে সেটাই হোক আপনার চলার সঙ্গী। অন্য মানুষকে অপমান করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ কষ্ট দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো আপনার কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা কখনো যদি মন খারাপ হয়, তাহলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন আর আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকুন। আপনার পুরানো স্মৃতি মনে করে হাসুন, কান্না করেন, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলুন যেন দুঃখের দিনগুলোতে কাউকে কাছে না পেলে নিজেই নিজের বন্ধু হয়ে উঠতে পারেন। আপনি যদি কোনো কাজে সফল হন, তবে নিজেকে পুরস্কৃত করুন। আর যদি কোনো কাজে ব্যর্থ হন, তবে নিজের সাথে একটু অভিমান করুন, কিন্তু কখনো হাল ছাড়বেন না। তবে কখনো অন্যের চোখে নিজের পারফেকশন খুঁজতে ভুল করবেন না, কারণ মানুষ সবসময় আপনার গুণের চেয়ে আপনার ভুলগুলো বেশি পছন্দ করে। একা একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করুন। একা একা পার্কে সময় কাটানো যেন হাস্যকর না হয়। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করুন, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারেন। নিজের জন্মদিনে নিজেকে একটা উপহার দিতে পারেন। আর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আপনার জন্মদিনে আনন্দ ভাগাভাগি করতে পারেন। আর আপনার নিজের পছন্দের পোশাক নিজেই কিনতে পারেন। মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দিন, আর আপনার ঘরের কোনো একটা ফুল রাখুন। ফুলের সুবাস আপনার মন ভালো করে দিবে। সবার মন জয় করা আপনার একার দায়িত্ব নয়, কারণ এই পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শিখুন। আমার বাবা মা ভাই বোন আমাকে বোঝে না, আর আমার বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষগুলো আমাকে অবহেলা করে, এসব ভাবনা আপনি কখনো প্রশ্রয় দেবেন না, কারণ এগুলো আসলে আপনার নিজের তৈরি করা মানসিক চাপ। আপনি কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে আপনার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে মানুষের মাঝে। আমাদের সবার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের কর্মগুলো চিরস্থায়ী। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষকে সম্মান করুন, মানুষকে ভালোবাসুন। সংগৃহীত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে